দর্শক, এনটিভির অনলাইনে স্বাগতম। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গত 2 দিন ধরে একটি কর্মবিরতি চলছে। এখানে যে ইন্টার্নিং ডাক্তাররা রয়েছে তারা কর্মবিরতি পালন করছে। তবে প্রথম দিন তারা যে আউটডোর যে সেবা দেওয়া হয় সেই সেবাটি বন্ধ করলেও দ্বিতীয় দিন তারা সেই সেবাটি ছেড়ে দিয়েছেন। আমি এখন রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। তাদের যে কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট শামীম আল আজাদকে ওএসডি করা এবং ডাক্তারদের নিরাপত্তা সহ 500 শয্যা বিশিষ্ট হাসপাতালকে পূর্ণাঙ্গরূপে তৈরি করার জন্য তাদের এই দাবি চলছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানের তারা মানববন্ধনে অবস্থান কর্মসূচি করছেন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে যে সকল শিক্ষার্থীরা রয়েছে সেই সকল শিক্ষার্থীরা কিন্তু এই অবরোধ এবং ক্লাস বর্জন করছে এবং ইন্টার্নিং ডাক্তাররা তারা কিন্তু এখানে এই অবস্থান গ্রহণ করছে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে 14 এপ্রিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন করার পরে থেকে তারা কিন্তু এই ইন্টার্নিং ডাক্তাররা তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি দিচ্ছেন এবং গত বৃহস্পতিবার তারা যে আউটডোর সেবা সেই আউটডোর সেবাটি বন্ধ করে দিয়েছেন। এতে করে ভোগান্তি শিকার হচ্ছে কিন্তু সাধারণ মানুষরা। এবং আপনারা জানেন যে এখানে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকলেও এখানে কিন্তু 500 থেকে 600 রোগী ভর্তি থাকে। তাদের এই কর্মবিরতিতে এখানে কিন্তু অনেক রোগীদের কষ্ট হচ্ছে এবং তারা সঠিক সেবা পাচ্ছে না। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে যারা অবস্থান করছে তাদের কাছ থেকে একটু যদি জেনে রাখি আপনাদের দাবিগুলো একটু যদি বলতেন একটু লাগে না। আমাদের দাবিগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের হাসপাতালের ডাক্তার নার্স সবার নিরাপত্তা সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে এবং তদন্তের রিপোর্ট খুব দ্রুত সময়ের মধ্যে বিশেষ করে আগামী রবিবারের মধ্যে প্রদান করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং আমাদের নতুন যে হাসপাতাল সেটা শুরু করার কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে করতে হবে এবং পর্যাপ্ত লোকবল এবং ইকুইপমেন্টের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আপনার যে এই যে অভিযোগের ভিত্তিতে যাকে ওএসডি করা হয়েছে এই বিষয়ে আপনাদের কি পদক্ষেপ থাকবে এবং আপনারা এই বিষয়ে কি বক্তব্য দিবেন? আমরা স্যারের যে ওএসডি করা হয়েছে এই ব্যাপারে আপনারা জানেন আমরা গত অনেক দিন ধরে প্রেস ব্রিফিং প্লাস আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো আমাদের আশ্বাস করা হয়েছে তদন্তের রিপোর্ট আসলেই এটা তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমাদের কথা হলো তদন্তের আগে কেন এটা করা হলো এবং এর জন্য আপনারা দেখছেন আমরা আজকে আমাদের আন্দোলন চলমান রেখেছি। আমরা কালকের মধ্যে বা রবিবারের মধ্যে তদন্তের রিপোর্ট চাই এবং সেই অনুযায়ী আমরা যখন যে দোষী হবে সেজন্য শাস্তি চাই। এটা আপাতত আমাদের কর্মসূচি আজকে। আচ্ছা, ঠিক, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এখানের যে ওএসডি করা হয়েছে সেখানে যে তদন্ত কমিটি করা হয়েছে 8 জন বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। সেই 8 জন বিশিষ্ট তদন্ত কমিটির রিপোর্ট না আসার আগেই এখানে তাকে ওএসডি করা হয়েছে বলে আমরা এখানে দেখেছি। এবং আমরা যদি এই বিষয়ে আরেকজন যে ইন্টার্নিং ডাক্তার রয়েছে আপনারা শুধু আমরা জানতে চাই আপনাদের দাবিগুলো কি এবং আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে। আমাদের প্রথম দাবি হচ্ছে যে আমরা দ্রুত আমাদের হাসপাতাল ক্যাম্পাসে আমাদের ডাক্তার নার্স কর্মচারী মেডিকেল স্টুডেন্ট এবং হচ্ছে যে ভর্তিরত যে রোগীরা রয়েছে তাদের নিরাপত্তা বাস্তবায়ন করতে হবে এটা দ্রুততার সাথে। কারণ এটা আমরা জানি যে যখন আমরা ডিলে করবো এই জিনিসটা সিদ্ধান্ত আরও ডিলে হচ্ছে। আর দ্বিতীয় দাবি হচ্ছে যে আমরা চাই যে আমাদের যে 14 এপ্রিল যে ঘটনা ওটা সুষ্ঠু তদন্ত দ্রুততার সাথে প্রকাশ করা এবং সেই তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দোষী হবে তাদেরকে সুস্পষ্ট বিচারের আওতায়। এবং তৃতীয় দাবি হচ্ছে যে আমাদের যে পটুয়াখালীবাসীর জন্য তাদের সুস্বাস্থ্য নিশ্চয়তা করা এবং স্বাস্থ্যসেবার উন্নতির জন্য আমরা চাই পূর্ণাঙ্গ হাসপাতাল দ্রুততার সাথে চালু করা এবং প্রয়োজনীয় যে লোকবল আছে সেই লোকবলগুলো নিয়োগ করা। আচ্ছা, আপনার কাছে গতকাল আপনার জেলা প্রশাসকের সাথে একটি মিটিং করেছেন, সেখানে কোনো আশ্বাস পেয়েছেন কিনা? আমরা এখানে আশ্বাস কিছু পেয়েছি আর কি। আমরা যে দাবিগুলো ছিল সে সম্পর্কে তারা আমাদেরকে আশ্বাস দেওয়ার চেষ্টা করেছে এবং আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। বাট আমার কথা হচ্ছে যে আমরা প্রশাসন থেকে প্রতিনিয়ত কিন্তু আসলে বিগত আমাদের কলেজ প্রতিষ্ঠা অর্থাৎ 10 বছর থেকে 11 বছর হয়েছে, হাসপাতাল প্রতিষ্ঠা প্রায় 25 বছর ওপর হয়ে গেছে। এই সময় নিয়ে আমরা নিরাপত্তার ব্যাপারে বিভিন্ন আশ্বাস পেয়েছি। আসলে আশ্বাস পেয়ে আসলে আমরা এখানে দমে যেতে চাই না, কারণ যদি আমরা শুধু আশ্বাস নিয়েই বেঁচে থাকতে চাই তাহলে আমরা নিরাপত্তা কোনোদিন পাবো না। সেক্ষেত্রে আমরা বলেছি যে দ্রুততার সাথে যদি নিরাপত্তা বিধান না দেওয়া হয় সেক্ষেত্রে আমরা আবার আমরা 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। সেক্ষেত্রে আমরা হাসপাতাল শাটডাউন করবো এবং একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেবো যদি আমরা 48 ঘন্টার মধ্যে আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি না পাই। জি, অসংখ্য ধন্যবাদ।
দর্শক, আপনারা শুনছিলেন যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে যে ইন্টার্নিং ডাক্তাররা রয়েছে তারা কিন্তু বলছিলেন যে 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো দাবি বাস্তবায়ন অথবা আশ্বাস্ত না করা হয় তারা কিন্তু সম্পূর্ণরূপে কর্মবিরতির ঘোষণা দিবেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এখানে কিন্তু সেই 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হলো, এখানে কিন্তু সেই সুযোগ সুবিধা কিন্তু নেই। এবং এখানে যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে এখানে 5 থেকে 600 রোগী প্রতিদিন ভর্তি থাকে এবং তাদেরকে সেবা দিতে হিমশিম খেতে হয়। আবার একটু জানিয়ে রাখি যে পটুয়াখালী যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল সেখানে 59 জন ডাক্তার থাকার কথা থাকলেও সেখানে 20 জন ডাক্তার রয়েছেন। এছাড়াও এই 20 জন থেকে একজন কার্ডিওলজি বিভাগের একজন জুনিয়র কনসালটেন্টকে ওএসডি করে নিয়ে যাওয়া হয়েছে। এখন 19 জন ডাক্তার রয়েছে। এই 19 জন ডাক্তার দিয়ে এত বড় হাসপাতাল পরিচালনা করা তাদের পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছে এবং তাদের এর মাঝামাঝি সময় শুরু হয়েছে ইন্টার্নিং ডাক্তারদের কর্মবিরতি এবং দীর্ঘ 3 থেকে 4টি দিন ধরে তারা কিন্তু এই কর্মবিরতি করছে এবং ক্লাস বর্জন করছে। এতে করে স্বাস্থ্যসেবা পটুয়াখালীতে ভেঙে পড়ছে বলে বলা যাচ্ছে। তবে এবার এবং এখানের যে 500 শয্যা মেডিকেল হাসপাতাল যে তাদের পটুয়াখালীর ইন্টার্নিং ডাক্তারদের যে দাবি রয়েছে এই দাবিটি পটুয়াখালীবাসীর দাবি, কারণ দীর্ঘ 3 থেকে 4 বার এই বাজেট বাড়ানোর পরও এই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ণাঙ্গ রূপে এখনো দেখতে পাচ্ছে না, সেবা এখনো পেতে পারছে না পটুয়াখালীর মানুষ। এবং শুধুমাত্র পটুয়াখালী জেলার নয়, এর সাথে রয়েছে বরগুনার একটি উপজেলা, আমতলী উপজেলার মানুষরাও কিন্তু এই পটুয়াখালী জেলায় ডাক্তার দেখাতে আসে। তবে আমরা বলতে পারি পটুয়াখালী জেলার স্বাস্থ্যসেবার অবস্থা খুবই খারাপ অবস্থা রয়েছে এই কর্মবিরতির কারণে। এই ছিল আমার কাছ থেকে পটুয়াখালী থেকে সর্বশেষ সংবাদ। দিয়েছেন